আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের মধ্যে কোন জেলা সবচেয়ে সেরা অতিথি আপ্যায়নে, আমি নির্দ্বিধায় বলবো চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ মেহমানদারিতে সেরা। তারা নিজের ঘরে খাবার নাই বা নিজেই খেতে পায় না, এমন অবস্থায় কোনো মেহমান আসলে কখনো তারা নাখুশি হয় না। তারা ঋণ করে হলেও মেহমানদারি করে, এটাই তাদের একটা স্বভাব। তারা দরকার হলে ঋণ করবে, তারপরে তারা মেহমানদারি করবে। কি ভিডিও দেখে এটাই মনে হচ্ছে তো আমাদের বাসায় মেহমান আসছে? না, আমাদের বাসায় মেহমান আসতেছে না, আজকে মেহমানের বাসায় আমরা যাব। আমার শাশুড়ি ওনার আত্মীয়দের কিছু মানুষদের আজকে দাওয়াত দিছিল, তো ওরা কোনো কারণে আসতে পারতেছে না, তো আমার শাশুড়ি প্ল্যান করলো যে রান্না বান্না করে ওদের বাসায় দিয়ে আসবে। তো বুঝতেছেন তো চট্টগ্রামের মানুষ কতটা মেহমানদারিতে সেরা। তো আমার শাশুড়ির আত্মীয়, মানে আমাদের আত্মীয় আর কি, ওরা হচ্ছে হজে যাবে এবার। তো হজে যাবে এই উপলক্ষে হচ্ছে সবার বাসায় দাওয়াত খাওয়াই ওদেরকে, তো আমাদের বাসায় দাওয়াত দেওয়া হয়েছিল, বাট ওনারা আসতেছে না বা কারো বাসায় দাওয়াত খাচ্ছে না। তো সেই জন্য আমার শাশুড়ি বলতেছে যে না, রান্না বান্না করে বাসায় দিয়ে আসবো, ওরা বাসায় বসে খাবে। তো ওইটারই আয়োজন চলতেছে আজকে। তো রাতে নিয়ে যাবে খাবারগুলা, সকাল থেকে আমরা রেডি করা শুরু করে দিছি। এখানে আমার মেয়ে, তারপর আমার হাজবেন্ড, আমার ননদ, আমার শাশুড়ি, আমি সবাই আজকে একসাথে আনন্দ করে কাজ করতেছি। আর আমার ননদ বড়টার হচ্ছে আজকে ইচ্ছা লাগছে যে ও ভিডিও শুট করবে। তো বুঝতেছেন ভিডিও শুট করেই যে এটা শান্তা করতেছে, কারণ শান্তার ভিডিও শুট তো এমন হবে একটু একটু, এটাই স্বাভাবিক। আসলে ও আজকে অনেক খুশি, অনেক মানে খুশি হয়ে ভিডিও করতেছে আমাকে। তো ও নিজে নিজেও ভিডিও করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে, আমার হাজবেন্ড, ওরা প্রচুর পরিমাণে দুষ্টামি করতেছে, আর আমরা শাশুড়ি ওর মাথা খাচ্ছে, ওদের কাজ হচ্ছে সেটা। তো আমার রান্নার রুমটা দেখে কেউ বাজেভাবে নিবেন না, এটা হচ্ছে এখন টাইলস করা হয় না, এগুলোর কাজগুলো আমার শ্বশুর টাকা না থাকার কারণে অর্ধেকের মধ্যে ফেলে রাখছিল, এটা আমরা এখন কিচেন হিসেবে ইউজ করি। তো এখানে হচ্ছে আজকে আমাদের অনেকগুলো আইটেম করতেছে, সবগুলোর নাম বলতেও পারবো না, আমার এখন মনেও পড়তেছে না। আমি সকাল থেকে আমার শাশুড়ি আমাকে কুটা কাটা যা আছে কাটাকাটি সবকিছুতে হেল্প করতেছিল, আর আমি জাস্ট সবকিছু নিয়ে নিয়ে সেটিং করে করে রান্না করতেছিলাম। তো এখানে প্রথমে আমার শাশুড়ি কতগুলো পেঁয়াজ কেটে দিছে, আমি কিছু পেঁয়াজ কাটছি একসাথে। তো দুজনে মিলে কাটা পেঁয়াজগুলো এখন বেরেস্তা করে ফেলতেছি আগে, বিভিন্ন তরকারিতে দিতে হবে সেজন্য। তো এখানে হচ্ছে আমার ননদ বলতেছে তুমি নিজে নিজে একটু করে শুট করে তোমাকে দেখাও না, তা ওর ইচ্ছা কেন থাকবে, তাই দেখাচ্ছি। তো আল্লাহ দিলে যা আছে ময়লা যা আছে আর কি, ময়লা আবর্জনা সব ভিডিও করা স্টার্ট করে দিছে। তো এই ফাঁকে আমার বেরেস্তা গুলো রেডি হয়ে গেছে। আর আমি আমার হাজবেন্ডকে বিয়ের পর এই প্রথম কিছু কাজ করাচ্ছি, কাজ আমি করাচ্ছি না, উনি নিজে নিজেই এটা করতেছে। কারণ উনি এমন ভাবে আমাদের মাথা খাইছে, এখন কাজ করে সেটা শুধরানোর চেষ্টা করতেছে। বিয়ের আগে উনি আমাকে অনেক হেল্প করতো, বাট বিয়ের পরে কেন জানি না কেমন একটা হয়ে গেছে, এখন আর হেল্প টেল্প করে না, এখন একদম প্রকৃত একটা স্বামীতে পরিণত হয়ে গেছে। এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা মেজবানের স্টাইলে রান্না করব, তো সেটা একটু ভিডিও করছিলাম। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি আমাকে যেগুলা ভাজবো আর কি তেলের মধ্যে, এগুলো সবগুলা মরিচ হলুদ এগুলো সব মাখিয়ে দিচ্ছে, যাতে আমার ভাজতে খুব সুবিধা হয়ে যায়। তো ওই দিক দিয়ে উনি হেল্প করতেছে, আমার ননদ বড়টাও হেল্প করতেছে। তো সবাই আছে একসাথে, সবাই মিলে আজকে এই রান্নাগুলো করব। তো রান্নার দায়িত্বটা আমাকে দিছে, আসলে আমার হাতের রান্না তেমন একটা ভালো না, বা তাও জানি না ভালো কি ভালো না, বাট আজকে রান্নার দায়িত্ব আমার, তো সব আমি রান্না করতেছি। তো এখানে হচ্ছে আমি গরুর মাংসতে রসুন পেঁয়াজ যা যা বাটা মশলা দিতে হয় সব দিয়ে একসাথে মিক্স করে ফেলতেছি। এটা হচ্ছে আমি একটু মেজবানের স্টাইলে রান্না করব, যাতে একটু খেতে মেজবান মেজবান একটা ফিল আসে। তো ওইভাবে রান্না করার চেষ্টা করছিলাম, জানি না খাবারগুলো কেমন হয়েছে। আসলে আমাদের বাসার মধ্যে মেহমান আসলে আমার শাশুড়ি কখনো নাখুশি হয় না, কিংবা আমিও কখনো নাখুশি হয় না। কারণ চট্টগ্রামের মানুষদের স্বভাবে এটা, ওরা মেহমান দেখলে ওরা খুশি হয়, ওরা বলে যে মেহমান আল্লাহর তরফ থেকে, মানে মুরব্বীরা অনেক রকম কথা বলে, ওরা কখনো নাখুশি হয় না। তো পকেটে টাকা না থাকুক ওরা ঋণ করবে, মেহমান না জানে মতো ওর বাড়ির থেকে আনবে, এর বাড়ির থেকে আনবে, যেমনি এমনি এনে মেহমানদের সামনে খাবারগুলা দিবে। এটাই চট্টগ্রামের মানুষের ঐতিহ্য, ওরা মেহমানদারিতে অনেক ইয়া। তো এখানে হচ্ছে আমার সবকিছু মাখামাখি হয়ে গেছে, এবার রান্নাতে বসাই দিব। অনেক বক বক করছি খালি চট্টগ্রাম চট্টগ্রাম করে নিয়ে। তো আপনারা কি ভাববেন জানি না, কারণ আমার আজকে অনেক বলতে ইচ্ছা করতেছে চট্টগ্রামের মানুষের এই মেহমানদারি সম্পর্কে। কারণ ছোট থেকে আমার আম্মুর থেকে আমার মা চাচি যারা আছে ওদের থেকে, দেন বিয়ের পরে শ্বশুর শাশুড়ি চাচি শাশুড়ি ওদের সবার থেকে যেটা দেখছি যে
মেহমান আসলে মানে কিভাবে ট্রিট করে বা কিভাবে ওরা আপ্যায়ন করে। তো ওটা দেখতে দেখতে আমার নিজেরই মনে একটা জাগলো, এরকম কি অন্য জেলার মধ্যেও আছে আসলে। চট্টগ্রামের মানুষরা যেভাবে মেহমানদারির জন্য মানে ইয়া হয়ে উঠে মরিয়া হয়ে, এরকম কি বাকি জেলার মধ্যে আছে? এদের তো আবার মেয়ে বিয়ে দিলে অনেক রকম রীতিনীতি থাকে, এটা দিতে হয় এটা দিতে হয়, মানে অনেক ঐতিহ্য, এগুলো বলার বাইরে। এগুলো অনেকে হাসি খুশি ভাবে নেয়, আবার অনেকে হয়তো বা মন খারাপ করেও নেয়। তো এই চিন্তাগুলো আজকে আমার হঠাৎ এগুলো রান্না করতে করতে আসতেছিল, তাই আমি বললাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না, আমি জাস্ট আমার মনে যা আসছে তাই বলতেছি আর কি। তো এখানে হচ্ছে আমরা একটা দেশি মুরগির ইয়া করব, মুসম্মান করব। কি বলে আমি জানি না, আমাদের বাসায় দুরুস্কুরা বলে। তো মুসম্মান করতেছি। এটা হচ্ছে দেশি মুরগি, কারণ আমরা যাদের জন্য নিয়ে যাব তা ওনারা হচ্ছে ফার্মের মুরগি খায় না। তো সেই জন্য হচ্ছে দেশি মুরগিটাই করতেছি। এদিক দিয়ে আমার গরুর মাংস খুব সুন্দর করে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে মনে হয় একটু স্বাদ হবে। তারপর অন্যদিকে হচ্ছে গরুর নলা। ও, আপনাদের বাসায় কি বলে জানি না, চট্টগ্রামের বাসায় নলা বলে। তো ওইখানে নলা রান্না করতেছে, আর এদিক দিয়ে হচ্ছে চিকেন লেগ পিস। এই চিকেন লেগ পিস গুলো আমার শাশুড়ি মুরগি আনলে রেখে দিত যে মেহমানদের জন্য সুন্দর করে পরিবেশন করার জন্য। তো এগুলাই এখন ভেজে ফেলতেছি একদম গ্রিল স্টাইলে, কারণ এটা ঝুল করে রান্না করে দিব না, এটা একদম ভাজা ভাজা করে দিব। তো আমি চেষ্টা করছি এটা যেন গ্রিলের ফ্লেভারটা রাখতে পারি। তো ওইভাবে করে রান্না করছি, আজকের প্রত্যেকটা আইটেম আমি আমার মতো করে করে রান্না করছি। মানে চাইছিলাম অন্য একটা ডিজাইন করে দেওয়ার জন্য বা অন্য একটা স্টাইলে দেওয়ার জন্য, আমি চাইছিলাম ওদেরকে এরকম না দিয়ে। আম্মুকে বলছিলাম আম্মু ফ্রাইড রাইস দিয়ে কোনো একটা ইয়া দিই। আম্মু বলতেছেন না, একদম না হলে 8 থেকে 10টা আইটেম হতেই হবে। উনি শুধু গুনতেছে গুনতেছে আইটেম কিভাবে বাড়াবে। বিশ্বাস করেন ভিডিও টিডিও এগুলো শেষ করার পরে উনি আর 3টা আইটেম বাড়াইছে। আমাদের চট্টগ্রামের মানুষদের এইরকমই, এই এটা বলে যে ও এটা খাইতে পছন্দ করে, একটু এটা রান্না করো। ও ও আসছে যে মানে মা ও এটা একটু খাইতে পছন্দ করে, এখন মনে পড়ছে এটা রান্না করো, মানে এইরকম। তারপর মেহমান দেখবেন দাওয়াত হয়েছে 2 জনের, মেহমান হয়ে যাবে 3 জনের। এটা বলে যে ওরা বলছে আল্লাহর তরফ থেকে এটা একটা রহমত, এটা একটা এমন, এটা একটা তেমন, এইরকম। আর ওটা তো কোনোদিন না খুশি হয় না কি, শালা দাওয়াত দিলাম 2 জন চলে আসছে 3 জন, এরকমও কখনো ওরা না খুশি হয় না, ওরা আরো পারলে খুশি হয়। তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে, এটা আসলে অনেক একটা আত্মীয়তার বন্ধন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমার কিছু কই মাছ ভাজছিলাম, ওইগুলো হচ্ছে আমার শাশুড়ি বলছে না ভাজা দিব না, একটু রসা রসা করে রান্না করো। তো রসা, এখানে হচ্ছে একটা রুই মাছের মুসম্মান হবে, রুই মাছের দুরুস হবে যেটা বলেন। তো এটাও রান্না করে ফেলছি, সবগুলো আমি একের পর এক রান্না করছি, বাট সবগুলো ভিডিওতে শুট করা হয় নাই। তো যাই হোক, অনেক বক বক করছি, বাই বাই, আল্লাহ হাফেজ।